নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি আরও একটি ভয়ঙ্কর কালো জাদুর গল্প বা ঘটনা, যে যেভাবে নেবে। এই ঘটনাটি বা গল্পটি আমি পেয়েছি একটি বহুল প্রচলিত ওয়েবসাইট থেকে। ঘটনাটি যিনি লিখেছেন বা আপলোড করেছেন তিনি একজন বাংলাদেশের দিদিভাই। তার বক্তব্য অনুসারেই আজ আপনাদের এই গল্পটি পাঠ করে শোনাবো। সঙ্গে থাকবেন, আশা করি ভালোই লাগবে। তবে শুরু করা যাক। যিনি ঘটনাটি লিখেছেন তার নাম মারিয়া। তার বক্তব্যেই শুরু করি আজকের ঘটনাটি। তিনি লিখেছেন, আমার নাম মারিয়া। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। 2 বছর আগে একদম হঠাৎ করে আমার বাবা মারা যান। আমাদের ফ্যামিলিতে আমি, মা আর বড় বোন রইলাম। আমার বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং ভাই বোনেদের মধ্যে সব থেকে বড়। আমরা সবাই ঢাকায় থাকতাম এবং আমার দাদুর বাড়ি গ্রামে, তো ছুটিতে প্রায় গ্রামে যাওয়া হতো। একবার আমরা জানুয়ারি মাসে গ্রামে গেলাম। আমাদের একজন বড় ফুফু ছিল। আবুকে দেখেই বিয়ের কথা শুরু করে দিল। তার সাথে দাদুও বলতে লাগলো যে মেয়ে বড় হয়ে গেছে, এবার বিয়ে দিয়ে দাও। মাও সাথে সম্মতি জানালো। আমার বড় ফুফু বলল, আমার ছেলেটাকে দেখতে শুনতে খারাপ না, ওর সাথে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমার মা তাতে রাজি হলো না, কারণ আমার ফুফুতো ভাই একটু পাগলাটে টাইপের ছিল। ফুফু কিন্তু অনেক জোরাজুরি করতে লাগলো। কয়েকদিন পর আমরা ঢাকা থেকে চলে এসেছি। 1-2 মাস পর থেকেই হঠাৎ করে আপুর শরীরটা খুব খারাপ হতে লাগলো। আপুর অনেক অসুস্থ হতে লাগলো এবং মাথা ব্যথা করতে লাগলো, শরীর জ্বালা পোড়া করতে লাগলো। ডাক্তারের কাছে অনেকবার নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তার কোনো কিছুই বলতে পারলো না। এমনকি ডাক্তারবাবুরা যা ওষুধ দিলেন তাতে বিন্দুমাত্র উপকার হলো না। দিন দিন অবস্থা আরও খারাপের দিকে যেতে লাগলো। আপু দেখতে অন্যরকম হয়ে যায়, চোখ মুখ কালো হয়ে যায়, দেখতে অস্বাভাবিক লাগে। আর আজ কিছুদিন, প্রায় 2 মাস হবে, আমার মনে হচ্ছে রাত্রিবেলা কেউ যেন একজন আমার রুমে এসে হেঁটে বেড়ায়, কিন্তু আমি তাকে অনুভব করলেও লাইট অন করলে কাউকে দেখতে পাই না। এই নিয়ে রাতে আমার ঘুম হতো না, অনেক ভয় পেতাম। বাসার সবাইকে বিষয়টা জানালেও কেউ বিশ্বাস করতে চায়নি। একদিন হঠাৎ আমি রাতে ঘুমানোর চেষ্টা করছিলাম, তখন প্রায় রাত 1:30 মতো হবে। আমি রুমে একাই ঘুমাই। আগে আপুর সাথে ঘুমাতাম, এখন আপু অসুস্থ হওয়ার পর আম্মুর সাথে ঘুমায়। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ যেন শুয়ে আছে এবং তার নিঃশ্বাস আমি আমার ঘাড়ে অনুভব করতে থাকি। আমি প্রচন্ড রকম ভয় পেয়ে যাই। তাও আম্মু পাশে এসে শুয়েছে ভেবে পিছন ফিরে তাকিয়ে দেখলাম, কিন্তু দেখলাম কেউ নেই। আমার ভয়টা তখন আরো বহু গুণ বেড়ে গেল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি আবার অনুভব করতে শুরু করলাম আমার পায়ের নিচে কেউ শুয়ে আছে। আমি তখন মা বলে চিৎকার করে জ্ঞান হারালাম। পরের দিন সকালে আমার জ্ঞান ফিরে আসে। আমি দেখি আমার বিছানায় শুয়ে আছি আমি, আমার মা, বোন, দাদু সবাই পাশে। দাদু আজকে গ্রাম থেকে এসেছে। মা আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছিল তোর, এত ভয় কেন পেয়েছিলি? আমরা এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি সবাইকে খুলে বললাম রাতের ঘটনা। মা বিশ্বাস করতে চাইল না, কিন্তু দাদু আপুকে দেখে
এবং সব ঘটনা শুনে কোনো এক অস্বাভাবিকতার সন্ধান পেল। রিয়াকে হঠাৎ করে এত অসুস্থতা, মারিয়ার সাথে অলৌকিক কিছু হওয়া। আমাদের উচিত কবিরাজের সঙ্গে কথা বলা, একজন ভালো কবিরাজের সন্ধান করা, এই উপদেশ দিল দাদু। কবিরাজের দেখাও তাড়াতাড়ি করো। মাও তখন একটু চিন্তিত হয়ে পড়ল এবং কবিরাজের সন্ধান করতে লাগলো। ওই দিন রাত্রেবেলা দাদু আমাদের সাথে ঘুমালো, কিন্তু মাঝরাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি আমার পাশে দাদুকে দেখতে পেলাম না। আমি ভাবলাম দাদু বোধহয় ওয়াশরুমে গেছে, কিন্তু হঠাৎ দেখি জানলার ওপাশ থেকে কেউ আমাকে দেখছে। আমি আবার ভয় পেয়ে গেলাম এবং থরথর করে কাঁপতে লাগলাম এবং হঠাৎ জিনিসটা আমার সামনে আসতে থাকে। আমি প্রচন্ড জোরে চিৎকার করি এবং আবার অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমার ঘুম ভাঙে একজন হুজুরের গুরুগম্ভীর কণ্ঠস্বরে। দেখি বড় আপু, দাদু, আম্মু নিচে বসে আছেন এবং আমাকে উঠতে দেখেই আম্মু বললেন, এখানে এসে বসো। আমি নিচে নেমে বসলাম। লোকটা আমার বলল, আমাকে সব খুলে বলো কি হয়েছিল। আমি আমার সাথে হওয়া সব কিছু খুলে বললাম এবং আপু ও আম্মুর সব ঘটনা খুলে বলল, অসুস্থতার কথা জানালো। হুজুর সব শুনে আমার আম্মুকে বললেন, আপনার সাথেও কি এরকম কিছু হচ্ছে না? আম্মু তখন যা বলল তা শুনে আমরা দুই বোন অবাক হয়ে গেলাম। আম্মু বলল, 2-3 মাস ধরে আমি রোজ সন্ধ্যায় ওদের বাবাকে দেখতে পাই বাড়ির পেছনের বাগানে। উনি আমাকে ডাকেন ওনার সঙ্গে যাওয়ার জন্য। আম্মু আগে কখনো এই কথাগুলি আমাদের বলেনি। আম্মুকে একটা প্রশ্ন করায় আম্মু বলল, তোরা ভয় পাবি তাই বলিনি। আর আমি তাকে সাধারণ একটা ঘটনা বলেই মনে করেছিলাম। কিন্তু হুজুর বলল, এটা সাধারণ বিষয় নয়। আপনার উচিত ছিল আগেই আমাকে বা অন্য কোনো হুজুরের সন্ধান করা। আপনাদের উপর কালো জাদু করা হয়েছে এবং শুধু আপনাদের ওপর নয়, আপনাদের পুরো পরিবারের ওপর এই কালো জাদুটি করা হয়েছে। এটা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমরা কালো জাদু করবার মতো কেউ ছিল না এবং দাদুও অবাক হয়ে গেল। হুজুরকে জিজ্ঞাসা করলো, কে করেছে বলুন তো কালো জাদুটি? কবিরাজ বলল, আমাকে কয়েকদিন সময় দিন, আমি বের করব। আজকে এই তাবিজগুলো দিয়ে যাচ্ছি, সঙ্গে রাখুন, সুরক্ষিত থাকবেন। আর আমাকে বলল, তুমি এই দোয়াগুলি সব সময় পড়বে এবং এই তাবিজটা সঙ্গে রাখবে, তাহলে শয়তান জিন তোমাকে আর দেখা দেবে না। আমি জিনের কথা শুনে আরো বেশি ভয় পেয়ে গেলাম। আম্মু বলল, আমাদেরকে বাঁচান এই কালো জাদুর হাত থেকে। কবিরাজি বললেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই দিন থেকে কবিরাজ, তাবিজ এবং কবিরাজের বলা দোয়াগুলি আমি রোজ পাঠ করতে লাগলাম। 3-4 দিন সব ঠিকই ছিল। আপুর অসুস্থতাও কিছুটা কমল, কিন্তু 4 দিনের দিন রাতের বেলা আবার সেই একই ঘরে ঘুমোচ্ছি। হঠাৎ আমার প্রায় প্রচন্ড আওয়াজ শুনতে পাই। ঝড়ের মতো কিছু যেন বাইরে হচ্ছিল। কেউ একজন বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছিল। আমরা প্রচন্ড ভয় পাই। দাদু আমাদের সান্ত্বনা দিচ্ছিল। দাদু বলল, কে বাইরে, কে? হঠাৎ সব চুপ হয়ে গেল। প্রায় 5 মিনিট পর কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে জানলার ওপাশ থেকে বলে উঠল, আমি। আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম এবং সবাই দোয়া দুরুস পড়তে লাগলাম। ফজরের আমাজ পড়াবার পর সব সে শান্ত হয়ে গেল, একেবারে শান্ত। আমরা একটু স্বস্তি পেলাম। পরের দিন কবিরাজকে ফোন করলো আম্মু। কবিরাজ ঘন্টাখানেক পরে আসলো। আমাদেরকে নিয়ে
আবার গোল করে বসলো এবং একটি বৃত্তের মধ্যে আঁকলো কিছু জিনিস এবং কি কি জানি পড়ে আমাদেরকে ফুঁ দিতে লাগলো। হুজুর তারপর আমাদেরকে যা শোনালো তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, আমাদেরকে কালো জাদু করেছে আমাদেরই আপন ফুফু ও ফুফা। দাদু এটা শোনা মাত্রই একেবারে হতবাক হয়ে গেল এবং সঙ্গে আমরাও। দাদু ওই মুহূর্তে আমাদেরকে একটা কথাও বলল না। পরবর্তীতে তিনি আমাদের বলেছিলেন, ওই ফুফু আমাদের আপন ফুফু নয়, এটা আমরা কেউ জানতাম না এবং আম্মুও জানতো না। দাদু বলল, ও আমার এক বোনের মেয়ে, ওদের অভাবের কারণে ওকে আমরা পালন করতে এনেছিলাম। আম্মু হুজুরকে জিজ্ঞাসা করলেন, কেন আমাদেরকে কালো জাদু করা হয়েছে, এটা জানা যাবে? হুজুর বললেন, সে সর্বপ্রথম আপনার স্বামীকে কালো জাদু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সম্পত্তি পাওয়ার জন্য। এরপর আপনার বড় মেয়েকে তার ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আপনারা রাজি না হওয়ায় আপনাদের পুরো পরিবারের ওপর কালো জাদু করেছে। আপনার বড় মেয়ে যাতে কখনোই বিয়ে হতে না পারে, সবসময় সে যাতে অসুস্থ থাকে, সেই জন্য করেছে তার উপর কালো জাদু। আর আপনার ছোট মেয়েকে দুষ্টু জিন দ্বারা আকৃষ্ট করেছে, দুষ্টু জিন চালিয়ে দেওয়া হয়েছে তার উপর। আর আপনার ওপর স্বামীর মতন মারণ ক্রিয়া করা হয়েছে। এই কথা শুনে আমরা সবাই কান্নায় ভেঙে পড়ি। আমাদের বাবা এমনিতেই মারা যাননি, আমার বাবাকে কালো জাদু করে মারা হয়েছিল এবং আমাদেরকেও কালো জাদু করা হয়েছে। আমি, আপু, দাদু সবাই কাঁদতে থাকি। আব্বু কাঁদতে কাঁদতে হুজুরকে বলেন, এর কোনো কি সমাধান নেই? আর আপনি কিভাবে জানলেন এত কিছু? হুজুর বলেন, হ্যাঁ অবশ্যই আছে এর সমাধান। আপনার ননদ যার কাছ থেকে কালো জাদু করেছে সে আমারই একজন পরিচিত। আমি যখন জানতে পারি যে উনি কালো জাদু করেছে, আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরে যাই যে কার কাছ থেকে কালো জাদুটি করা হয়েছে এবং তখন দেখি উনি একজন আমার পরিচিত মানুষ। উনি হলেন হিন্দু তান্ত্রিক। উনি মন্দিরে গিয়ে কালো জাদুগুলি করেছে। কবিরাজ আমাদেরকে কিছু জিনিস লিখে দেন এবং সেগুলি নিয়ে আসতে বলেন। সেখানে ছিল কিছু চাল, 3টে কোরআন শরীফ এবং আরো কিছু জিনিসপত্র। সবকিছু আনা হলে কবিরাজ একটা পুতুল বের করলেন এবং ওই পুতুলটি দিয়েই আমাদের ওপর কালো জাদু করা হয়েছিল, যেটা ওই তান্ত্রিকের থেকে উনি নিয়ে এসেছেন। এরপর উনি আমাদেরকে বললেন জানলা দরজা সব বন্ধ করে দিতে এবং বাইরের কোনো শব্দ শুনতে পেলে আমরা যেন ভয় না পাই। আমরা সম্মতি জানালাম। আমরা 3জনকে 3টে কোরআন শরীফ দিয়ে বললেন, আপনারা এটি পড়তে থাকুন, যতক্ষণ না আমি থামতে বলবো আপনারা থামবেন না। এটা বলে হুজুর তার কাজ শুরু করে দিলেন। তার কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই বাইরে প্রচন্ড ঝড়ের মতন কি যেন উঠতে শুরু করলো। প্রচন্ড শব্দ হতে লাগলো, কেউ যেন দরজায় জানলায় বাড়ি দিতে লাগলো। আমরা ভয় পেলেও কোরআন তেলাওয়াত করা ছাড়লাম না। আমরা 3জনেই পড়তে থাকলাম। হঠাৎ কবিরাজ জ্ঞান হারায়। আমরা আরো ভয় পেয়ে যাই। দাদু বলল, তোরা পড়তে থাক, তোরা থামিস না। একটু পর কবিরাজ জ্ঞান ফিরে কবিরাজ বলল, আমাকে যে জিন ধরা করেছিল সেই জিনটা যেতে চাইছিল না, তবে এখন সব ঠিক হয়ে গেছে আর আমাদের ওপর কোনো রকম কালো জাদুর প্রভাব নেই। আর তাছাড়াও কবিরাজ আমাদের 3জনকে 3টি তাবিজ দিল এবং বলল এগুলো সাথে রাখতে
আশা করা যায় আর কিছু হবে না বলে সব কিছু গুছিয়ে কবিরাজ বিদায় নিলেন। এরপর কিছুদিন আমরা সবাই অনেক ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু আস্তে আস্তে আমাদের সঙ্গে এই রকম আর কিছু হয়নি। আপুও ধীরে ধীরে অনেকটা সুস্থ হয়ে ওঠে এবং আমার সঙ্গেও এই রকম কিছু আর হয়নি। আমরা এরপর আর কখনো গ্রামে যাইনি। দাদু গ্রামে গিয়ে ওই ফুপুকে ত্যায্য করে দিয়েছিল, আরো অনেক কিছুই ঘটেছিল, কিন্তু এখন সবকিছুই ভালোই অবস্থা। 2 সপ্তাহ আগে আপুর বিয়ে হয়ে গেছে। আমরা এখন অনেক আনন্দে আছি, কিন্তু মাঝে মাঝে আপুর জন্য আমাদের খারাপ লাগে। আমরা এই বিষয়গুলি আগে যদি জানতে পারতাম তাহলে হয়তো আপুকে বাঁচাতে পারতাম। শেষ হলো আজকের ঘটনা বা গল্প। শুনে তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু ভালো লাগলে সঙ্গে থেকো। নমস্কার।